গৌতম এডুকেশন সবাইকে স্বাগত। আজকে হচ্ছে এনটিপিসির জেনারেল অ্যাওয়ারনেসের যে হিস্ট্রি পার্টটা আছে সেটার ম্যারাথন ক্লাস হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে যে ওয়ান লাইনার করে আমি কোশ্চেনগুলো দেবো এবং কিছু এমসিকিউ দেবো, মিক্সার থাকবে। এটা অনেক বড় একটা কালেকশন। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন বলেছে, কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তার কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়? শিলালিপি নামক শিলালিপি থেকে কিন্তু আমাদের প্রত্নতাত্ত্বিক পাওয়া যায় অশোকের সম্পর্কে। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিকমূলক গ্রন্থ কোনটি এবং সেটি কার রচনা? এখানে বলা হয়েছে রাজতরঙ্গিনী, যার রচনা হচ্ছে কল্লোলের রচনা। ভারতের প্রাচীনতম নাম কি ছিল? জম্বুদ্বীপ। কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয় এবং পৌরাণিক যুগে ভরতের রাজা ভরতের অনুসারে? কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান? সেটা আমরা সবাই জানি, হিমালয়। কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া হয়েছিল? সেটা সিন্ধু বা ইন্ডাস। ভারতবর্ষকে হিন্দুস্তান আখ্যা দিয়েছে কারা? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় দেশে আসা গ্রিকরা। মনে রাখবে, গ্রিকরা। তারপরে বলেছে, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। নেক্সট প্রশ্ন 9 নম্বর। দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? এরা ছিল দ্রাবিড় জাতীয় বংশধর। ভারতবর্ষে মঙ্গল জাতির বংশধর কারা? আসামি, নেপালি, ভুটিয়া প্রভৃতি মঙ্গোলীয়। বাঙালিরা কোন জাতির বংশধর? বাঙালি হচ্ছে নেগ্রিডো ও নরকিট। সাঁওতালরা হচ্ছে নেগ্রিডো। প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপিগুলির নাম করো। যেটা হচ্ছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, আইহোল দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, গুপ্ত স্কন্দগুপ্তের ভিতারি শিলালেখ, বনশ্রীর হচ্ছে নাসিক প্রশস্তি। কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছেন? জেমস প্রিন্সেপ। ভেরি ইম্পর্টেন্ট। হাতিগুম্ফা, কলিঙ্গরাজ খরবেলের হচ্ছে হাতিগুম্ফা। ঐতিহাসিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? উপনিষদকে বেদান্ত বলা হয়। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে 3টি গিরিপথের নাম লেখো। খাইবার, বোলান আর গোমান। দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম হচ্ছে গোদাবরী। ভারতবর্ষের কোন কোন দিকে সমুদ্র দিয়ে বেষ্টিত আছে? দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ দিকে সমুদ্র আছে। কার আমলে জুনাগড় লিপি রচিত হয়েছিল? রুদ্র দমনের জুনাগড় লিপি। মহাকত্র। কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হুল আক্রমণকারী পরাজিত কথা জানা যায়? ভিতারি। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরি সেন। নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? গৌতমীপুত্র সাতকর্ণী। রানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? রানাঘাট শিলালিপিতে বাহনরাজ প্রথম সাতকর্ণীর কথা জানা যায়। রানাঘাট শিলালিপি কার সময় খোদিত হয়েছিল? সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময় রানাঘাট শিলালিপি। বাণভট্ট কার সহকবি ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সহকবি। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। বাণভট্টের লেখা একটি জীবনের নাম লেখো। নাম হচ্ছে হর্ষচরিত। একই প্রশ্ন। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? কলহন। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন অঞ্চলের? কাশ্মীরের। অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? কৌটিল্যের অর্থশাস্ত্র। আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি। আইহোল প্রশস্তি কোন রাজার কীর্তি বর্ণিত আছে? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী রবি কীর্তির মানে আইহোল প্রশস্তিটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সময় রবি কীর্তি। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। ভারতের পুরাণের সংখ্যা কয়টি? এদের মধ্যে 3টি পুরাণের নাম লেখো। পুরাণ হচ্ছে 18টি আছে, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ। প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠীর প্রধান কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? এখানে বলেছে 4টি। আর্য জাতি, দ্রাবিড়, নেগ্রিটো আর মঙ্গোলীয়। কারা নরকিট? আর্যরা হচ্ছে নরকিট।
আর্য জাতির বংশধর কারা? কাশ্মীর, পাঞ্জাবি প্রভৃতি হচ্ছে আর্য জাতির বংশধর। রাজপুতরা কোন জাতির বংশধর? রাজপুতরা হচ্ছে হুন। বুদ্ধচরিতের রচয়িতা কে? অশ্বঘোষ। গীত গোবিন্দ কার রচনা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জয়দেবের। গৌড়বাহক গ্রন্থের রচয়িতা কে? বাক্পতি। মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির নাম লেখো। অভিজ্ঞান, শকুন্তলা, মেঘদূতম, মালবিকা। সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে দুটির নাম লেখো। দীপবংশ, মহাবংশ। ইন্ডিকা কে রচনা করেন? মেগাস্থেনিস ইন্ডিকা রচনা করেন। কোন বিদেশি লেখকের রচনা থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস জানতে পারি? এটা হচ্ছে এখানে মেগাস্থেনিসের রচনা থেকে। মেগাস্থেনিস গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। সন্ধ্যাকর নন্দী রামচরিত আইনি আকবরী আবুল ফজল লেখে। প্লিনি রচিত গ্রন্থ হচ্ছে হিস্টোরিয়া, ন্যাচারালিস্ট হিস্টোরিয়া। প্রথম শতাব্দীতে রচিত হয়েছিল। তহকিত ই হিন্দ কার লেখা? আল বিরুনির। তহকিত ই রামচরিত সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানুষ হচ্ছে তুলসীদাস। রামচরিত মানুষ, পরে আছে তুলসীদাস। আল বিরুনির প্রকৃত নাম ছিল আবু রেহান, তার গ্রন্থের নাম তহকিত ই হিন্দ। প্রাচীনকালে দুইজন রোমান লেখকের নাম লেখো। প্রাচীনকালে দুটি রোমান লেখক হচ্ছে প্লুটার্ট এবং প্লিনি। মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো। ফ্রান্সোয়া জারেস। মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল? 1974। মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? পাকিস্তানের বেলুচিস্তান। যে বালুচ বর্তমানে স্বাধীন হতে চায় পাকিস্তান থেকে। বোলান গিরিপথের কাছে, কটোয়া থেকে 150 মিটার দূরে। মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাগ ঐতিহাসিক যুগের নির্দেশন করে? নতুন প্রস্তর যুগে। ভারতীয় সভ্যতা কত প্রাচীন? 8500। ভারতের কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতে, তামিলনাড়ু অঞ্চলে। ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কোন যুগের? নতুন প্রস্তর যুগ। হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা? হরপ্পা হচ্ছে তাম্র প্রস্তর যুগ, যাকে বলা হয় চ্যালকোলিথিক। মেহেরগড় সভ্যতা কত দূরে অবস্থিত? বালুচিস্তানে, মানে পাকিস্তানের নিচের দিকে বর্তমান অবস্থা। তার পশুপালনের উপর ভিত্তি করে ভারতবর্ষে কোন সভ্যতা গড়ে উঠেছিল? মেহেরগড়। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কি ধরনের ছিল? মেহেরগড় সভ্যতা ছিল কৃষি কেন্দ্রিক। বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাগৈতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন? বৈদিক সভ্যতা হচ্ছে লৌহ। যদি বলো এর পিডিএফ কোথায় পাবে? এর পিডিএফ টেলিগ্রামে পাবে, গৌতম রায় এডুকেশন। মেহেরগড় সভ্যতার 5টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হচ্ছে মেহেরগড়, কিলেগুল, মোহাম্মদ, কোটদিজি, গুমলা, মুন্ডিঘাট। সিন্ধু সভ্যতা নিদর্শন কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922। হরপ্পা সভ্যতা যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত হয়েছে? তামা এবং টিন, কারণ সেটা ছিল তাম্র প্রস্তর যুগ। হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা? নগর কেন্দ্রিক। হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল? নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতার মানুষরা কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়ার ব্যবহার তারা জানতো না। ঠিক আছে। হরপ্পা সভ্যতা কতদিন আগে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা 30,000 বছর আগে। এর সময়কাল ছিল 2900 বিসি থেকে 1750 বিসি। এর মধ্যে দুটোই ছিল, একটা হচ্ছে লেট হরপ্পা, একটা আর্লি হরপ্পা, দুটোই। শুধুমাত্র লেট হরপ্পা যদি বলা হয় তাহলে 2200 থেকে মোটামুটি। ভারতবর্ষে প্রাক আর্য যুগে প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে? লোথাল বন্দর। ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলে? হরপ্পা, মহেঞ্জোদারো।
ভারতের প্রথম নগরায়ণ যুগের একটি শহরের নাম লেখো। মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল? এটা হচ্ছে 1924 হবে না 1921? দয়ারাম সাহানি। কালসীমা 3000 থেকে 1500, এই তো মোটামুটি এর মধ্যে হয় খ্রিস্টপূর্বাব্দে। সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতান্ত্রিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রাচীনতম বন্দর গুজরাটের লোথাল। রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? রাজস্থানের কালীবঙ্গান খুব ইম্পর্টেন্ট। কোন বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলতো? লোথাল থেকে। মেসোপটেমিয়াতে বাণিজ্য করতো। হরপ্পা সভ্যতার লিপি সিন্ধু লিপি। পাঠোদ্ধার হয়নি কিন্তু। হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক? মেসোপটেমিয়া ও সুমেরীয় সভ্যতা। হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে মান্টুকুমারী জেলায় অবস্থিত। প্রাচীন ভারতে হরপ্পাটা পুরোপুরি কিন্তু পাকিস্তানে, বেশিরভাগটাই। প্রাচীন ভারতের কারা আর্য নামে পরিচিত? আর্যরা ছিল বহিরাগত, দীর্ঘ, গৌর বর্ণ এবং সুদর্শন এক জাতীয় জাতির অংশ মধ্য এশিয়ায়, যাদের আদি বাসস্থান ছিল। আর্যরা প্রথম কবে ভারতে আসে? 1500 খ্রিস্টপূর্বাব্দে, যখন এরা সিন্ধু সভ্যতাকে ধ্বংস করেছে অনেকে মনে করে। আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে? পঞ্চনদী, সরস্বতী। সিন্ধুর 5টি উপনদী। ঝিলাম, রাবি, সতলজ, বিয়াস, সরস্বতী। সপ্তসিন্ধু। আর্যদের স্বর্ণমুদ্রার নাম ছিল নিষ্ক এবং মানা। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? বেদ প্রাচীনতম। বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদানটির নাম লেখো। বিশ্ব দরবারে প্রথম নগর পরিকল্পনা তারা সেরা ছিল। কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতিকৃত ছিল? মেহেরগড়। হরপ্পা সভ্যতার আগে কিন্তু। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। ভারতের দুটি নগরের নাম লেখো। হরপ্পা এবং লোথাল। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। বৈদিক যুগের প্রাচীন গ্রন্থটি হচ্ছে ঋগ্বেদ। বৈদিক যুগের প্রধান দেবতার নাম ছিল অগ্নি, পরে কিন্তু সেটা পাল্টে যায়, হয়ে যায় ইন্দ্র। তারপরে প্রশ্ন, শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 78 খ্রিস্টপূর্বাব্দে। নন্দ বংশ কে প্রতিষ্ঠা করে? মহাপদ নন্দ। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করে 261 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হচ্ছে দয়া নদীর তীরে কলিঙ্গ, উড়িষ্যার বর্তমানে উড়িষ্যায়। সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিল? বিজয় সেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। চোল বংশের সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে রাজেন্দ্র চোল। কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? বল্লাল সেন। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কি ছিল? শিববর্মন। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন? স্কন্দগুপ্ত। ইতিহাসের চালুক্যের কটি শাখা ছিল? 4টি। বাতাবি চালুক্য বংশের স্বাধীন রাজার নাম কি ছিল? প্রথম পুলকেশী। গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করছে রাজেন্দ্র চোল। চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি ছিল? কুলাতুঙ্গের। পল্লব রাজ্যের রাজধানী ছিল কাঞ্চির পল্লব। প্রাচীন ভারতের কোন যুগে অস্পৃশ্যদের আবির্ভাব ঘটে? গুপ্ত যুগে, আগে ছিল না। হরিচরিত কাব্য চতুর্ভুজ রচনা করেন চতুর্ভুজ। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশে প্রবেশ করে? 712 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খিলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 1296। কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? 1192। আর প্রথম যুদ্ধ 1191। পানিপথের প্রথম যুদ্ধ 1526। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556। তৃতীয়টা হচ্ছে 1761। কত সালে ঘরঘরার যুদ্ধ হয়? ঘরঘরার যুদ্ধ হয় 1529। নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ ও লুট করে? 1739। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। আফগান এবং মারাঠা।
হলদিঘাটে যুদ্ধ হয় 1576। ময়ূর সিংহাসন কে রচনা করেন? শাহজাহান। শাহজাহান আর একটা করে, যেটা হচ্ছে তাজমহল। শেরশাহ সূরি কোন বংশের ব্যক্তি ছিলেন? আফগান বংশীয় ছিলেন। তাকে কি হিন্দ রচনা করলেন? আল বিরুনি। প্রথম কে ভারতবর্ষের মহাভারতের বঙ্গানুবাদ করেন? রবি পরমেশ্বর। ভাস্কর দা গামা 1498-তে আসে। কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়? 1600 খ্রিস্টাব্দে। তখন কে রাজত্ব করতো এখানে? আকবর। কোন সালে সেন্ট টমাস রো মুঘল সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীরের দরবারে আসেন? 1615। কলকাতা নগরীর পতন হয় 1690 খ্রিস্টাব্দে। 3টি গ্রাম ছিল। নাম বলো 3টি গ্রামে। কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে 1696 সালে, এটা সিভিল সার্ভিসের ইয়ের জন্য ব্যবহার করা হতো, ঠিক আছে, ট্রেনিং এর জন্য। সুতি বস্ত্র কেন্দ্র কোথায় ছিল? জৌনপুর। কত সালে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়? 1761 সালে। সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসন কবে বসেন? 1756। আর 1757-তে কিন্তু শেষ করে দেয়। মির্জাপুর ছিল, ওরাই বললো, ওরা কূটনীতি করে ইংরেজদের সাথে লড়াই করে, ইংরেজদের পক্ষ নেয় এবং লড়াই করে না, লড়াই থেকে দূরে থাকে, আর যার পরিণামে সিরাজউদ্দৌলা কিন্তু হেরে যায়, ঠিক আছে। বক্সারের যুদ্ধ হচ্ছে 1764। বক্সার বর্তমানে বিহারে অবস্থিত। 7 বছর ধরে হওয়া যুদ্ধের অবসান হয় 1763 সালে। বেসনের সন্ধি 1802। পলাশীর পর বাংলার নবাব কি হয়? মির্জাফর আলী খাঁ, মির্জাফর নামে সবাই চেনে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় বাংলার ফরাসিদের পৃষ্ঠপোষক কে হন? নবাব সিরাজউদ্দৌলা। বর্তমানে পাওয়া পৌরাণিক বেশিরভাগ অংশ সংকলিত হয়েছে কোন যুগে? গুপ্ত যুগে। গুপ্ত যুগ কিন্তু সাহিত্যের জন্য শ্রেষ্ঠ ছিল। তোমরা যদি এই কোশ্চেনগুলো, ওয়ান লাইনারগুলো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে, যেগুলো পরীক্ষাতে হিস্ট্রি আসে, জেনারেল অ্যাওয়ারনেস হিসেবে হিস্ট্রি আসে, এগুলো কিন্তু জেনে রাখা দরকার সবার। গৌর বাহকার লেখক হচ্ছে বাগপতির কুমার পাল। রচিত গ্রন্থের নাম? হেমচন্দ্রের চরিত। সুকৃতি সংকীর্তনকার লেখা? হরি সিংহের। রাসমালা কার লেখা? সোমেশ্বরের রাসমালা। প্রাচীন ভারতের ভৌগোলিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক বিষয়ের তথ্য পাওয়া যায় এক অজ্ঞাত পরিচিত গ্রিক নাবিকের লেখা গ্রন্থটিকে? পেরিপ্লাস অফ দ্য এথিয়ান সি। হাতিগুম্পা শিলালিপি কোন রাজ্যের? রাজার আমলে? কলিঙ্গরাজ খরবেল হাতিগুম্পা। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কুশীনগরে কে প্রথম খুঁজে বের করেন? কানিংহাম এবং কার্লাইল। মহাপরিনির্বাণ হয়েছিল কুশীনগরে। ইবন উল পথির কি জন্য বিখ্যাত ছিল? আকবর। কিতাব উল হিন্দ গ্রন্থটি আল বিরুনি। ভারতের বাইরে কোথায় প্রাচীন ভারতের শিলালিপি পাওয়া গেছে? এশিয়া মাইনর। ইৎসিং কি জন্য বিখ্যাত? ভারত ভ্রমণে আসা চীন পরিব্রাজক ইৎসিং। ফাহিম কার আমলে ভারত ভ্রমণ করেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে। জুনাগড় শিলালিপি কোন রাজার আমলে উত্তীর্ণ? লিপি সৌরাষ্ট্রের শক শাসন রুদ্রদমনের আমলে। কোন সম্রাটের মুদ্রায় বীণাবাদন পাওয়া যায়? সমুদ্রগুপ্ত। বাংলাদেশের কোথায় সম্প্রতি গুপ্ত পরবর্তী যুগের কিন্তু ইসলাম পূর্ববর্তী যুগের মুদ্রা পাওয়া গেছে? সমতট হরিকেল অঞ্চলে। তক্ষশিলার 3টি নগরীর নাম কি? ভীমমাউন্ট, শ্রীকার্থ, সিমু। 1000 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ভারতে যে লোহার ব্যবহার ছিল তা সম্প্রতি কোথা থেকে পাওয়া যায়? আলিগড়ের কাছে খোরায়। ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেহেরগড়। বিশ্বের প্রথম আলোকপাত করেন ফরাসি ফ্রান্সোয়া জারিস। মেহেরগড় প্রত্নতান্ত্রিক ক্ষেত্রের অবস্থান কোথায়? বোলান গিরিপথের কাছে, ইকুয়াটর
বালুচিস্তান মনে রাখবে। 1027 সালে সুলতান মাহমুদ সর্বশেষ অভিযান কাদের বিরুদ্ধে চালান? জারদের বিরুদ্ধে। রুদ্র দমনের উপাধি ছিল মহাপাত্র। ফাহিম পাটলিপুত্রের কত বছর ছিলেন? 3 বছর। যশোবর্মন কোথাকার রাজা ছিলেন? মালবের রাজা ছিলেন। শ্রেণিক কার উপাধি ছিল? বিম্বিসার। কুনিক ছিল অজাতশত্রুর, মনে রাখবে। শ্রেণিক, বিম্বিসার, কুনিক, অজাতশত্রু। কল্যাণের লেখা রাজতরঙ্গিনী কাশ্মীরের সবার জানা আছে। রাজতরঙ্গিনীর রচিত হয় 1149 থেকে 50। স্কন্দগুপ্ত উপাধি বিক্রমাদিত্য। ভালাদিত্য কার উপাধি ছিল? নরসিংহগুপ্তের। জাতক মালাকার রাজত্বকালে রচিত। হর্ষবর্ধনের রাজত্বকালে জাতক রচিত। গুর্জর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম নাগভট্ট। কোন সুলতানের রাজত্বকালে বিজয়নগর ও বাহামনির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? মোহাম্মদ বিন তুগলক। কোন ঘটনার জন্য ভারতবর্ষের ইতিহাসে 1398 সাল বিখ্যাত? আমির তাইমুর আমল। কোন সুলতান দিল্লির সিংহাসনে সব থেকে বেশি সময় রাজত্ব করে? ফিরোজ শাহ তুগলক। আমির খসরু তারিক-ই আলাই গ্রন্থে কার দাক্ষিণাত্য জয়ের মালিক কাফুর? তারিক-ই আলাই, মনে রাখবে। তারিক-ই আলাই, মালিক কাফুর। দাস বংশের শেষ সুলতান কাইমুস। জৈন ভিক্ষু রাজা কার উপাধি ছিলেন? খরবেল। কোন ঘটনাটি ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে খলজি বিপ্লব নামে বিখ্যাত? দিল্লির মসনদে কোন দাস বংশের সমাপ্তি এবং খলজি? কার প্রকৃত নাম ছিল? মহিউদ্দিন মোহাম্মদ বিন শাম মোহাম্মদ ঘুরির। তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বারানি। কোন রাজবংশ দিল্লির মসনদে তুর্কি শাসনকে শেষ করে আফগান শাসনের সূচনা করেন? লোদি বংশ। ফাতোয়াত-ই ফিরোজ শাহী গ্রন্থটি কার রচিত? ফিরোজ শাহ তুগলক। কোন সুলতানকে ঐতিহাসিক এলফিনস্টোন সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন? মোহাম্মদ বিন তুগলক। আহমদ শারহিন্দ রচিত তারিক-ই মুবারক শাহী গ্রন্থ থেকে কোন রাজবংশের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? সৈয়দ বংশ। তাবাকাত-ই-নাসিরি গ্রন্থটি কার রচিতা? মিনহাজ উদ্দিন। গজনির সুলতান মাহমুদ 17 বার গুজরাটের সোমনাথ মন্দির লুট করেছেন, সেটি কোন সম্রাটের অন্তর্গত? চালুক্য। কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? ফিরোজ শাহ তুগলক। দাস বংশের সুলতান একজন দক্ষ ক্যালিগ্রাফিস্ট ছিলেন ও কোরআন নকল করে অবসর সময় কাটাতেন। নাসিরুদ্দিন মোহাম্মদ। মিনাসুল সিরাজের লেখা থেকে কোন সুলতানের রাজত্বকাল সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়? ইলতুৎমিশ। জালালউদ্দিন মোহাম্মদ আকবর কবে টোডরমলের দিওয়ানকুল 1575 খ্রিস্টাব্দে প্রথম কোন ব্রিটিশ বণিক ভারতে আসেন? জন নিউবেরি। সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর কবে গরু হত্যা করলে মৃত্যুদণ্ডের হুমকি জারি করেন? 1563। কার লেখা পড়ে ব্রিটিশ বণিকরা ভারতে আসার আগ্রহী হন? ব্রিটিশ পাদ্রী টমাস স্টিভেনের বাবাকে লেখা এক পত্র গ্রন্থ পড়ে। ভারতে কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ভারতের কোন মুঘল সম্রাট তুর্কি পোশাক ছেড়ে ভারতীয় পোশাক পরা চালু করেন? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর মানে আকবর ধর্মশাস্ত্র আলোচনার জন্য কবে ইবাদতখানাটি তৈরি করেন? এটা খুবই ইম্পর্টেন্ট। 1575-এ। মুঘল সম্রাটরা রাজকাজে শরীয়ত আইনের বদলে কোন আইন মেনে নিতেন? চেঙ্গিস খানের তুরা ইয়াসা। কোন মুঘল সম্রাট পাখাউজ বাজানোয় পারদর্শী ছিলেন? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। কবে কোন গ্রামে দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্ম হয়? 980 খ্রিস্টাব্দে ঢাকা। দীপঙ্কর শ্রীজ্ঞানের বাবা মায়ের নাম কি ছিল? দীপঙ্কর, কল্যাণশ্রী ও প্রভাবতী। দীপঙ্কর শ্রীজ্ঞানের সময় বিক্রমশিলা বিহারের কোন নামে আচার্যরা পড়াতেন? আচার্য রত্ন বসু এবং
আচার্য জ্ঞানশ্রী মিত্র, আচার্য রত্ন কীর্তি, আচার্য চিত্তারি। দীপঙ্কর শ্রীজ্ঞান কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং কৃষ্ণগিরি বিরাহের রাহুল গুপ্তের কাছে? চন্দ্রগর্ভকে কে দীপঙ্কর শ্রীজ্ঞান উপাধি দেন? অনন্তপুর বিহারের। তিব্বতে কোন রাজা তন্তু বধূষিত বৌদ্ধ ধর্মের সংস্কারের জন্য দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বতে নিয়ে আসেন? লামা ইয়েসি হেডের ভাইপো রাজা চ্যাংচু। দীপঙ্কর শ্রীজ্ঞানের সময় মগধের প্রধান প্রধান পণ্ডিতের নাম ছিল শান্তি, নরপান্থ, কুশিল, অবধূতি এবং ডম্বি। দীপঙ্কর শ্রীজ্ঞান ভারতের বাইরে প্রথম কোথায় যান? সুবর্ণদ্বীপে, জাভা। দীপঙ্কর শ্রীজ্ঞানের সময় বড় অবদান কি? শূন্য থেকে জগতের উদ্ভব সৃষ্টি হয়েছিল, শূন্যবাদ প্রচার করেন। দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বতে নিয়ে যেতে গিয়ে তিব্বতের কোন রাজা গাড়োয়ালের রাজার কারাগারে বন্দী হয়ে মারা যান? লামা হিয়েসিহোর। তিব্বতে বৌদ্ধ ধর্মের ধ্বংস রুখতে দীপঙ্কর শ্রীজ্ঞানকে কে বুঝিয়ে তিব্বতে নিয়ে যেতে রাজি করান? বিনয়ধর। বিনয়ধরের কোন শিক্ষক বিক্রমশিলা বিহারের ছিলেন? গ্যাতসন। সুলগ্রিম গিয়ালওয়া কেন নাকচো উপাধিতে ইতিহাসে পরিচিত? তিব্বতের নাকচো অঞ্চলে বাসিন্দা ছিলেন। অতীশ দীপঙ্করের সময় নেপালের রাজা কে ছিলেন? অনন্ত কীর্তি। হিজরি কবে থেকে শুরু হয়? হিজরি একটা শতাব্দ বলছি, একটা সাল গণনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ। হিজরি সাল। আলিফ লাইলা শব্দ দুটির অর্থ কি? হাজার রাত। হযরত মুহাম্মদের হিজরতের হাজার বছরের মুসলমান বাদশাহদের কাহিনী। হিজরি শব্দে শুরু হয় 1000 বছরের ইতিহাস কোন বইয়ে পাওয়া যায়? তারিখ আলফি। ইতিহাসের বইটি কে লেখেন? নকিব খা। আলাউদ্দিন আকবর ভারতের কোন অঞ্চলে হাতির জন্য বিখ্যাত ছিল? বাংলা। কোন ধর্মের সব শাস্ত্র অঙ্গ নামে পরিচিত? জৈন। মুঘল সম্রাট আলমগীরের ঔরঙ্গজেব কবে কোথাকার জন্ম নেয়? উজ্জয়িনী কাছে দোহাদৌ। মুঘল সম্রাট শাহজাহান কবে মারা যান? 1666, 22 জানুয়ারি। নেক্সট প্রশ্ন, কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থি রাজতরঙ্গিনী কার রচনা? কল্লোলের রচনা। বাণভট্ট কার সহকবি ছিলেন? হর্ষবর্ধনের সহকবি। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের সহকবি হরিসেনের রচনা। কোন নদীর নাম অংশে ভারতবর্ষের নাম? সিন্ধু। কার আমলে জুনাগড় লিপি? সম্রাট রুদ্রদমনের আমলে। কোন প্রত্নতান্ত্রিক উপাদান থেকে রাজা অশোক ও তার কীর্তি সম্পর্কে জানা যায়? শিলালিপি। নাসিক প্রশস্তি কোন সাতবাহন রাজবংশের কীর্তি বর্ণিত আছে? গৌতমীপুত্র সাতকর্ণী। বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? উপনিষদকে বেদান্ত বলা হয়। কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নাম হয়েছে? ভরত। নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্ণীর ভারতের নিতান্ত জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। বাঙালিরা কোন জাতির বংশধর? নেগ্রিটো নরকিট। সাঁওতালরা নেগ্রিটো। দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? দ্রাবিড়। পাঞ্জাবের কোন মাটিতে প্রস্তর যুগের মানুষের হাতের পাওয়া যায়? কোন যুগে কোয়ার্টজ যুগ নামে প্রাচীন প্রস্তর যুগ? সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর। নীলহার কে ছিলেন? ইন্দো গ্রিক রাজা। চাকা আবিষ্কার হয় কোন যুগে? নবপ্রস্তর যুগে চাকা আবিষ্কার। বুদ্ধের জন্ম 563 খ্রিস্টাব্দে। বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচার সারনাথ। প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল? 24 জন। মহাবীরের জৈনের মৃত্যু কোথায় হয়? পাওয়াপুরীতে। কার্পাস শব্দটি প্রথম কার রচনা থেকে পাওয়া যায়? পাণিনি। ঋগ্বেদের অগ্ন হনন যোগ্য নয় শব্দটি কোন ক্ষেত্রে প্রযুক্ত হয়েছিল? গাভী।
বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়ি তৈরি করত? পোড়া ইট। কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবর দেয়? হরপ্পা। সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্দাম নামে পরিচিত ছিল? ব্যাবিলনে। হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার বলা হতো? হরপ্পা। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো লোথালকে। হরপ্পা সভ্যতার কোথায় ধান চাষের প্রধান প্রমাণ মিলেছে? লোথালে। অজন্তা গুহা চিত্র কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? জাতক। আর্যভট্ট বড়মের কোন যুগের সহকবি ছিলেন? গুপ্ত যুগের। প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা সাক্ষ্য। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষা। বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষ। সূর্য সিদ্ধান্ত কার লেখা? আর্যভট্ট। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের ছিলেন? কোন রামচরিত গ্রন্থ রচনা করেন? আর রামচরিতমানস তুলসীদাস। কোন গুপ্ত সম্রাট রাজত্বকালে ফাহিম ভারতে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রত্নাবলী কার রচনা? সেটা হচ্ছে হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসে? হিমসান। জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি জয়দেব। অপলা, লোপামুদ্রা, গার্গী এই তিনজন মহিলা কোন যুগের কবি ছিলেন? বৈদিক যুগের কবি ছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? মালাধর বসু। কবি জয়দেবের গীতগোবিন্দ রচনা কে করেছিলেন? সংস্কৃত। কোন সংস্কৃত নাটক চারুদত্ত এবং বসন্ত সেনা চরিত্র দুটি আছে? মৃচ্ছকটিক। জাতকের গল্পগুলি কোন ভাষায়? পালি ভাষায়। কলহনে রাজতরঙ্গিনী কাশ্মীরের উপরে বারবার প্রশ্ন আসছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট। গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া গেছে? বেদে। গ্রিক বেদ। গোত্র যেখানে সবাই গরু রাখতো একটা জায়গায়, তাদেরকে একটা গোত্র বলা। সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন? দেবী মাতা। মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর হরপ্পা দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922-এ আর হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, সেটা 1921। সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? কালীবঙ্গানে। সিন্ধু সভ্যতার বৃহৎ শস্যাগারটি হরপ্পায় আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো হরপ্পা। বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মান্টু কুমারী রাজ্যে। মেসোপটেমিয়া ভারতে। কি নামে চিহ্নিত? মেলুহা। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছে? 1922। সিন্ধু সভ্যতার বন্দর শহরটি লোথাল। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হচ্ছে হরপ্পা। হরপ্পা ও মহেঞ্জোদারো। যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কে ছিলেন? জন মার্শাল। সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? গম ও বার্লি। সিন্ধু সভ্যতার বাড়িগুলো কি দিয়ে তৈরি ছিল? পোড়ামাটির ইট। হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন? আকবর। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হতো? নানা ফড়নবিস। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মাণ হয়েছিল? আকবর। হুমায়ুন নামা কার? গুলবদন বেগম এর সিস্টার ছিল হুমায়ুনের। নাদির শাহ কবে ভারত আক্রমণ করে? 1739। মোগল সিংহাসনের সাথে কোন রাজার? শাহজাহান। সিপাহী বিদ্রোহ সম্পর্কে কে বলেছিলেন? নয় প্রথম, নয় জাতীয়, নয় স্বাধীনতার যুদ্ধ। রমেশচন্দ্র মজুমদার। 76 মর্মান্তর হয় 1770 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে 1770 খ্রিস্টাব্দে। বড়লাট ওয়ারেন হেস্টিংস কোন বিদ্রোহ সম্পর্কে বলেছিলেন? হিন্দুস্তানের যাযাবর বা পেশাদার ডাকাতের উপদ্রব, সন্ন্যাসী বিদ্রোহ। 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কার থেকে দেওয়ানি লাভ করেন? শাহ আলম। বড়লাট হেস্টিংস আরবি ফার্স্ট ইয়ার মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829। কোন সালে সতীদাহর সাথে একটা কথা বলি, যেটা হচ্ছে 1856-তে হচ্ছে বিধবা বিবাহ হয়। সতীদাহ বন্ধ হয়ে গেল, বিধবা তৈরি হলো, সেই বিধবাদের আবার বিয়ে দিতে হবে। সতীদাহ বন্ধ করেছিল বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় আর
বিধবা বিবাহ চালু করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার? 1930। সূর্য সেন। মাস্টারদা। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গি মরেঙ্গে বলেছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। কত সালে হয়েছিল বলো তো? 1942। সুলিকুল নীতি প্রবর্তন করেন আকবর। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? বিম্বিসার সিংহের বিদ্রোহের সময় 1857 সালে বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিল? দ্বিতীয় আকবর। বঙ্গভঙ্গ রোধ হয় 1911, চালু হয় 1905-এ। আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা। আলিগড় আন্দোলন কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। স্বরাজ আমার জন্মগত অধিকার। অমৃতা উত্তরিকার বাল গঙ্গাধর তিলক। নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 1921 সালে মোপলা বিদ্রোহ কেরালা। মোপলা কেরালা। কোকা পাঞ্জাব। বাংলার তারিকা আন্দোলন তিতুমির কোন জায়গাতে সাঁওতাল দামিনী কোয়েল বলেছে? রাজমহল পাহাড়, যেটা হচ্ছে ছোট নাগপুর পাহাড়। আচ্ছা। দীনু মন্ডল কোন বিদ্রোহের সাথে জড়িত ছিল? নীল বিদ্রোহ। কোল বিদ্রোহের অন্যতম নায়ক ছিল শ্রী মুন্ডা। খুব ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্রের আনন্দময় উপন্যাস সন্ন্যাসী। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? ধর্মপাল। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? কানিংহাম। আন্দামান ও নিকোবর 1900 হিন্দ সরকার অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনর্নামকরণ হয়েছিল শহীদ স্বরাজ দ্বীপ। 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন? আগা খান। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গে কে বা কারা ছিলেন? সরোজিনী নাইডু, মদন মোহন মালব্য। লন্ডনে স্যার কার্জন ওয়েলিকে কে হত্যা করেন? মদনলাল ধিংরা। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? আগস্ট 1942। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1928 খ্রিস্টাব্দে ভারতে এসে সেখানে ওরা ভারতের জন্য আইন তৈরি করতে চায়, কিন্তু সাইমন ঘুরে যায়, কারণ সাইমন গোবেক বলে সবাই সাইমনকে যেতে বলে। কিন্তু কেন? সেখানে কোনো ভারতীয় ছিল না। কাকে ঐতিহাসিক আধুনিকতাবাদী বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু প্রথম আধুনিক মানুষ হচ্ছে রাজা রামমোহন রায়। স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? মহাত্মা গান্ধী। কত সালে ভারতে ফিরে আসে? 1915। ঠিক আছে। তত্ত্বাবধান দ্বিতীয়বারের জন্য, প্রথমবার তার আগে ফিরে এসেছিল। তত্ত্বাবধানের সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সাইমন কমিশন গঠন হয়েছিল কিসের জন্য? ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষ বোস কাকে পরাজিত করেছিলেন? পট্টবী সীতারামাইয়া। কিন্তু 1939 পট্টবী সীতারামাইয়াকে তো হারিয়ে দেয়, কিন্তু সেখানে রাজেন্দ্র প্রসাদ বসে। সুভাষ চন্দ্র বসু রিজাইন দেয়। এটা হচ্ছে ত্রিপুরী। এর আগে হয়েছিল 1938 হরিপুরি, সেখানে সুভাষচন্দ্র বোস কিন্তু সভাপতি করেছিলেন। বঙ্গ বিভাগ প্রত্যাহার 1911 সালে। কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে বঙ্গ বিভাজন হয়ে গেল, সেজন্য 1911 সালে নিয়ে আসলো রাজধানী দিল্লিতে। লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে হয়েছিল? জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ। আর ভাঙন হয়েছিল সুরাট ভাঙন বলা হয় 1907-এ। ঠিক আছে। কবে ডান্ডি অভিযান শুরু হয়? 1930 12ই মার্চ। 72 জন লোক ছিল। হিন্দু বিধবা পুনর্বিবাহ 56 কে করে? ঈশ্বরচন্দ্র। কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়? 1919। ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন? লর্ড ডালহৌসি। কিন্তু সিভিল সার্ভিসের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিস।
ঠিক আছে। ইনকিলাব জিন্দাবাদ ভগৎ সিং এর স্লোগান ছিল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করে রাসবিহারী বসু লাহোর সংকল্পকে প্রস্তুত করেছেন ফজলুল হক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বানিয়েছিল? সুরাট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চলতি নাম কি ছিল? জন কোম্পানি। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল দাস বংশের শেষ রাজা কাইমুস কার আমলে সতীদাহ প্রথা রোধ হয়? লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা 1829। কাকে দ্বিতীয় অশোক বলা হয়? হর্ষবর্ধনকে। বাংলার 5 বংশ প্রতিষ্ঠা করে গোপাল ঔরঙ্গজেবের সাম্রাজ্য ভারতের পূর্ব দিকে কত দূর পর্যন্ত বিস্তৃত? চট্টগ্রাম। সেই চট্টগ্রাম ত্রিপুরার নিচে। খালসা কে প্রতিষ্ঠা করে? গোবিন্দ সিং। কবি প্রিয় উপাধি কাকে দেওয়া হয়? বীরবলকে। ডান্ডি অভিযান সবরমতী আশ্রম এটা করে মহাত্মা গান্ধী। মধ্য এশিয়া থেকে হুনরা কার আমলে ভারতে প্রথম আক্রমণ করে? কুমারগুপ্ত। বাংলার স্কুলগুলোকে শর্ত সাপেক্ষে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কে? লর্ড ফুট। ভারতের প্রথম আফগান শাসনের প্রবর্তক কে ছিলেন? বহলুল্লুদ্দিন। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। জীবন বতুতা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। বৈদিক যুগের প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল? তামা। ভারতকে সামন্ত পাথর উদ্ভব ঘটে কোন সামন্ত প্রথার হবে? গুপ্ত যুগে। কোন গভর্নর কলকাতায় রাজভবন তৈরি করেছেন? লর্ড ওয়েলেসলি। আদিনা মসজিদ কোন শহরে অবস্থিত? পান্ডুয়া। মালদার পান্ডুয়া। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে ঘোষিত হয়েছে? 1905 20 জুলাই। বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 16 অক্টোবর। বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। খুব বুদ্ধিমান লোক ছিল। দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করে আলাউদ্দিন খিলজি। শুধু স্বার্থ ছাড়া কিছু বুঝতে না। অসহযোগ আন্দোলন কত সালে? 1920। আইন অমান্য 1930। ভারত ছাড়ো 1942। কোন স্তম্ভের শীর্ষে সিংহমূর্তি ও অশোক চক্র আছে? সারনাথ। বাংলায় কে হবে? তিতুমির। বাংলা পাইক বিদ্রোহের নেতা কি ছিলেন? দুজন সিং। বাংলা বিহার উড়িষ্যায় জমিদার প্রথা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। মৌর্য বংশের শেষ সম্রাট বীরভদ্র। গ্যাংটক রোড হচ্ছে শেরশাহ। ভাস্কো ডা গামা 1498। কোন যুগ সম্রাট কোন গুপ্ত সম্রাট পরাক্রমণক উপাধি নেন? সমুদ্রগুপ্ত। আমির খসরু। কোন সুলতানের সহযোগী ছিলেন? আলাউদ্দিন খিলজি। বাংলার মুকুটহীন রাজা নামে কে বলে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সে রাজার মতোই ছিল। কোন গভর্নর জেনারেল আমলে টেলিগ্রাফের প্রচলন হয়? ডালহৌসি। ডালহৌসি অনেক কিছুই করে। কোন বিদ্রোহের সাথে সিধু কানুর নাম জড়িত? সাঁওতাল বিদ্রোহ। অধীনতা মিত্রতা। লর্ড ওয়েলেসলি। বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন। আকবরের শকাব্দ কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। অমিত্রাঘাত উপাধি বিন্দুসার। ভারতের জাতীয় কংগ্রেসে কোন অধিবেশন নরমপন্থী ও চরমপন্থী বিভাজন হয়? 1907 সুরাট। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেটা হয়েছিল স্থাপন হয়েছিল 1885 সালে মুম্বাই গোকুলদাস তেলপাল সংস্কৃত কলেজে। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ শাস্ত্রী। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফফর খান। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন কে? লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রথম গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাস। চাণক্যের অপর নাম কে ছিল? বিষ্ণুগুপ্ত। প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। আর প্রথম ভারতীয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সরোজিনী নাইডু। কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব? লাহোর অধিবেশন। বারদৌলি সত্যাগ্রহের নেতা কি ছিল? সর্দার প্যাটেল। কোন বিদ্রোহের সময় ভিত্তি করে বঙ্কিমচন্দ্র আন্দোলন গড়ে? সন্ন্যাসী। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। 1885। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ও ডায়ার।
মধুময় শ্লোক। বিধবা বিবাহ 1856, ভারতের প্রথম রেল যোগাযোগ 1853, লর্ড ডালহৌসি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা লর্ড ওয়েলেসলি, বাংলা মুকুটিন্দা স্বয়ং পি.এন. ঠাকুর ছদ্মনামে রাসবিহারী বসু। চুল স্থাপত্য কীর্তি একটি উদাহরণ হচ্ছে তাঞ্জোর। দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত ছিল বীরসালিঙ্গম পান্ডুলা। রামমোহন রায়কে ভারতের প্রতীক উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফরাজি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম কি ছিল? মোহাম্মদ মুন্সি আলাউদ্দিন মোহাম্মদ আহমদ মেহেরগড়। সভ্যতার আবিষ্কার করেন যা ফ্রান্সিস জারিস ও রিচার্ড মিডো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম কুমার গুপ্ত। বাংলার কর্ণিল প্রথা প্রবর্তন করেন বনলাল সেন। কে প্রথম হরিজন সংঘ প্রতিষ্ঠা? মহাত্মা গান্ধী, গুজরাটে। কুতুব মিনার কে তৈরি করে? ইলতুৎমিশ। সমাপ্ত করে। কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার? 1930। মাস্টারদা সূর্য সেন। ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? জে বি কৃপালিনী। পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয় 1784। কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে? 1946। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই ম্যারাথন ক্লাস, ছোট ছোট ম্যারাথন। পরবর্তী ম্যারাথন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দেবে।